খেতে বসবো তার মধ্যে এই যে গ্যাস এসছে, গ্যাস দিয়ে গেল। বউকে মোহরা বানিয়ে সব করবে, ও হচ্ছে সেই প্রকৃতির। বাড়িতে মাছের ঝোল হয়েছে, আবার সেই ডিমের ঝোল নিয়ে চলে 5-6 দিন ধরে এই যে মাল এনে রেখে দিয়েছে। এমন রাগ করিস না যাতে তোরই লস হয়। বলে মাছটা হবে 15 দিন, মাছের বয়স আর কি ফ্রিজে ছিল। এই জিনিসপত্র দেওয়া যে কি খাটনি কি খাটনি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগস। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। চুপ করবি, ভিডিওটা শুরু করতে দে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তো সামনে আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে 9:35। তো সরকারি স্কুলে যাব, সোনা একদম পুরো রেডি, আমিও রেডি হয়ে নিলাম। ওটা খোল মাথা থেকে গরমের মধ্যে। তো সোনা আজকে তাড়াতাড়ি যাবে স্কুলে বলছে, কারণ হচ্ছে আমি যাই যেই ট্রেনটায় আমরা আর কি হচ্ছে ওটাই গেলে না সোনা হচ্ছে সামনের বেঞ্চে জায়গা পায় না, তাই জন্য বলছে আজকে আমাকে সামনের বেঞ্চে মানে সামনের বেঞ্চে আজকে আমি বসবো, তুমি আমাকে আগে নিয়ে চলো। তো রান্নাটা সারতেও পারলাম না, কোনো রকমে ভাত করিনি। সোনা ভাত যদিও খেয়ে গেল না, তাও মানে কালকের ভাত ছিল, যদি খেয়ে যেত তাহলে ওই যে কালকে রাত্রে ভাত করেছিলাম ভাত ছিল সেটা খেয়ে যেতে পারতো, কিন্তু ভাত খেলো না। ওই যে পাস্তা বানিয়েছি, টিফিন ভরেছিস বাবাই? সব ভরে দিয়েছি, জল টিফিন সব ভরেছো? তো টিফিন দিয়েছি পাস্তা বানিয়ে, তো সেটাই খেলো, কিছুটা খেলো আর কিছুটা নিয়ে যাচ্ছে। তো ওই জন্য আর ভাত খেলো না। তো ভাতটা করিনি, এসে শুধু ভাত করবো, তরকারি হয়ে গেছে। তো চলো আগে ওকে দিয়ে আসি। হ্যাঁ, এই সকালটা না সত্যি গো খুব ব্যস্ত যায়, খুব ব্যস্ত। এখনো বিছানা তোলা হয়নি, তো এখনো আসেনি, কখন আসে দেখা যাক। চলো আগে সোনাকে দিয়ে আসি, সবচেয়ে মানে বড় কাজটা আগে সেরে আসি। হ্যাঁ, তো বন্ধুরা সোনাকে দিয়ে চলে এসেছি বাড়ি। আর সোনা আজকে ফার্স্ট বেঞ্চে বসতে পারবে, কারণ আগের ট্রেনটা ধরতে পেরেছি, তো সেই ট্রেনেই দিয়ে এসেছি, যেহেতু আজকে একটু বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়েছি। আর সোনা তো খেয়ে যায়নি বলতে পাস্তা খেয়ে গেল, ভাত খেলো না। তো এই এতগুলো বাসন জমেছিল জানো তো, এসে আগে এই বাসনগুলো মাজলাম, বসে থাকিনি। আর এসে বসে থাকলে আলসি হয়ে যায়। আর এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তরকারি তো আমার আগেই হয়ে গেছিলো, তো ভাতটা হোক। আর ঘড়িতে দেখো 11:30 বেজে গেছে। বাড়ি এসে অনেকগুলো কাজ করলাম, বিছানা তুলেছি, বিছানাটা তুলে যায়নি সকালবেলা। তারপরে এই যে আমার জন্য এই যে ভাত বেড়ে নিয়েছি, এটা হচ্ছে কালকের ভাত। হ্যাঁ, বললাম না যে কালকের ভাত রয়েছে, সোনা খাবে দেখে আরও মানে কালকের ভাতটা ছিল বলে আরও ভাতটা বসালাম না। তো তাও তো সোনা ভাত খেয়ে গেল না, খেয়ে গেল হচ্ছে গিয়ে কি বলে পাস্তা, আর নিয়ে গেছে পাস্তা। তো এই যে ভাতটা বেড়েছি, খেতে বসবো তার মধ্যে এই যে গ্যাস এসছে, গ্যাস দিয়ে গেল, এইমাত্র গ্যাসটা দিয়ে গেল। আর তরকারি তো হয়ে গেছে। তো চলো, আর দেখো একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি, আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর আলু ফুলকপি দিয়ে যে মাছের ঝোল করেছিলাম যে সেই একটু তরকারি নিয়েছি। আর এটা না কালকের পাঁপড় ভাজা, কেউ খায়নি কালকে পাঁপড়, কেউ খায়নি বলতে সোনা স্কুলে যাওয়ার সময় শুধু খেয়েছিল, চন্দন খেয়েছি কিনা জানি না। তো পাঁপড় ভাজাগুলো রয়ে গেছে। তো চলো এখন আর বকবক না করে খাই, খেয়ে তারপরে স্নান করব, জামা কাপড় কাচবো। জামা কাপড় বলতে পাপোশগুলো ঘরের সব ভিজিয়েছি, পাপোশগুলো খুবই নোংরা হয়েছে। তো চলো আর এখন বকবক করছি না, হ্যাঁ খেয়ে কষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। সত্যি কথা, আমার বরটা না আমাকে বসে থাকতে দেখতে পারে না, ওর কামড়ায়, শরীরের মধ্যে কামড়ায় জানো তো। আজকে আমার সকালবেলা সব রান্না বান্না সব কিছু আজকে হয়ে গেছে, ভাবলাম দুপুরবেলা একটু ঘুমাবো। রাতে ঠিক করে ঘুম হয়নি কালকে, তোমাদের তো বললামই যে চন্দন না থাকলে আমার না কেমন ভয় লাগে, ঘুমাতে পারি না, ঘুম আসে না কিছুতেই, খালি ভয় লাগে ঘুমাইনি। তো ভাবলাম তাহলে তাড়াতাড়ি সব হয়ে গেছে, ঘুমাবো। আমাকে পাঠিয়ে দিল দুয়ারে সরকারে, ছেলের কাস্ট সার্টিফিকেট করে নিয়ে আসো। তো সেই আবার হচ্ছে কাস্ট সার্টিফিকেট নিয়ে একটু প্রবলেম হচ্ছে, তো সেইখানে আবার ছুটলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3টে, গেছি আমি সেই 1:10 কি 15তে গেছি, এই আসলাম। মানে কি বলবো, আর ভগবান যেন এরকম স্বামী আর কাউকে না দেয়, সব কিছুতে আমাকে সামনে এগিয়ে দেবে, সব কিছুতে আমাকে, বউকে সামনে, বউ ওই যে বলে না বউকে মোহরা বানিয়ে সব করবে, ও হচ্ছে সেই প্রকৃতির মানুষ। বলে মেয়ে মানুষের, তুমি বোঝো, মেয়ে মানুষের ওপর মানে মেয়ে মানুষের কথায় মানুষ জোর দেয় বেশি, দিয়ে জোর করে পাঠালো, তাই গিয়ে করে আসলাম। সলভ মোটামুটি হয়েছে, মানে 50% হয়েছে, আরও 50% বাকি রয়েছে। তো যাই হোক চলো, এখন হচ্ছে সোনাকে আনতে যাবে ও আবার, আমি আর যেতে পারছি না আনতে, হাসবে কম। তো সোনাকে আনতে যাবে, তো আসলে একেবারে সোনা আসলেই খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট করবো। আর সোফার তো এত বছর ধরে মানে 1 বছর পার হয়ে গেছে সোফাটা আনা হয়েছে, সোফার এখনো
একটা কাভার কিনতে পারলাম না বন্ধুরা। তো সোফাটার মধ্যে কিছু একটা পাততে হবে, চাদর ফাদর, আবার সোফার ওই চাদরটা কেচে দিয়েছিলাম। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলবো, খুব কষ্ট হয়ে গেছে, একটু জল খাই। তো বন্ধুরা এই যে সোনা আসলো এইমাত্র, দেখো সোনা আসলো, এসে খেতে বসেছে, দেখো পায়ের ওপর পা তুলে খেতে বসেছে, আরামে আর ধরে না। আর এই যে চন্দনও খেতে বসে পড়েছে। এই দেখো ওরা আবার সোনা আবার ঠাম্মা বাড়ির থেকে এই যে সোনার বাবা বাঁধাকপি নিয়ে এসছে, আর সোনার ডিমের ঝোল আর ডিম নিয়ে এসছে, দেখেছো? বাড়িতে মাছের ঝোল হয়েছে, আবার সেই ডিমের ঝোল নিয়ে চলে আসলো। তো যাই হোক আমিও খেয়ে নেবো, খিদে পেয়েছে, ঘড়িতে দেখো 4:30 বাজে। আর আমাদেরটা একদম আজকে এক তরকারি, এই যে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি, কাতলা মাছ, একটু বড়ি দিয়েছি। তো এই আজকে খাওয়া দাওয়া। তো চলো খেয়ে নিই, খিদে পেয়েছে প্রচণ্ড জোরে, সকালে মানে কোনো রকম একটুখানি খেয়েছিলাম। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো একটু রেস্ট করলাম, আজকে অনেকক্ষণই রেস্ট পেলাম। তো আজকে তো সোনা পড়তে যায়নি, আজকেরটা কালকে যাবে সোনা পড়তে। তো ভাবলাম একটু চা করব, মানে মাথাটা না সোনারও ব্যথা করছে, আমারও ব্যথা করছে। আসলে না এই যে সারাদিন পরিশ্রম হয়ে যায়, তো আর এই যে আমার ঘুম পেলে না ঘুমালে এরকম মাথা ব্যথা হয়। তো চিনি নেই কৌটোর মধ্যে, চিনি বের করব। আর এই যে দেখো আজকে 5-6 দিন ধরে এই যে মাল এনে রেখে দিয়েছে, মানে মাসের মাল এনে রেখে রাখা হয়েছে, বেরই করা হয় না। যখন যেটা প্রয়োজন হয়, এই যে যেমন পাস্তাটা আজকে দরকার লেগেছে, পাস্তাটা বের করেছি, নুনটা কালকে রাত্রে লেগেছে, নুনটা বের করেছি। তারপরে হচ্ছে মানে একটা একটা করে যখন যেটা তেল বের লেগেছিল 2 প্যাকেট তেল বের করেছি, মানে যখন যেটা লাগছে বের করছি। তো হচ্ছে এখন আজকে যখন পড়তে যাইনি, এখন ফাঁকা বসে রয়েছি, চলো আর এগুলো মানে এখন আর কি বের করে নিই, নাহলে সময় পাবো না। আর এগুলো বের করে গুছিয়ে না রাখলে ঘরে মানে এখন মানে ওই ঘরের মধ্যে থাকলে না কেমন একটা বিচ্ছিরি লাগে দেখতে। তো যাই হোক এগুলো বের করে তারপরে হচ্ছে একটু চা করবো, চা আর বিস্কুট খাবো। সোনা দেখি আর কিছু খাই নাকি। তারপর সোনাকে বললাম, সোনা বাবা একটু তুমি এখন পড়তে বসো না বাবা, তোমরা কী করবো বলো। তো যাই হোক চলো এগুলো বের করে তারপরে চাটা করি। চলো ঘুমাচ্ছে, সেই যে খাওয়া দাওয়া করে উঠে। হ্যাঁ এটা বড় না আগের থেকে? হলো না, আমাকে চা খেতে দেবেই না আজকে। নাটক না। দেখো বন্ধুরা ওর বাবার আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর প্রথমে বলে খাবো না চা, রাগ হয়েছে। ওই যে চা না খেয়ে আগে বলেছি যা পড়তে বস, সেই জন্য রাগের চোটে চা খায়নি। তো 3 জনের জন্যই বানিয়েছিলাম চা, আজকে আবার একটু দুধ চা বানালাম। তো 3 জনের জন্য বানিয়েছি, ও রাগের চোটে খায়নি, এখন আবার রাগ কমেছে, বলছে যে দাও তাহলে চা দাও। তো এই যে আবার এখন গরম করছি চা। ওর বাবার আর আমার চা খাওয়া একদম কমপ্লিট। বেশি না রাগ করবি, কোন দিন দেখবি রাগে এমন রাগ করিস না যাতে তোরই লস হয়। চাটা হেভি টেস্ট হয়েছে। এতখানি চা, তারপর আবার কি বলিস এইটুকু চা? বিস্কুট খাবি তো? হরলিক্স বিস্কুট দাঁড়া প্লেটে করে। তো চলো বন্ধুরা খেয়ে নি, আমার এখন ভিডিও করার সময় নেই। কটা দেবো বিস্কুট? দাও 2টো। হরলিক্স বিস্কুটগুলো ভালোই লাগে খেতে। তো 4টে দেবো? দাও 4টে দাও। বলে ওকে হাত দিয়ে খাইয়ে দিচ্ছ, আমাকেও দিও খাইয়ে। তো বন্ধুরা এই যে চলে এসেছি রাতের খাবার নিয়ে। এই যে সোনাকে খাইয়ে দিতে হবে, আরেকজন মানে পেছনে ঘাড়ের উপর দাঁড়িয়ে আছে, আরেকজনকেও খাইয়ে দিতে হবে। সত্যি কথা বলতে গরমকালে, বিশেষ করে আরো গরমকালে বা শীতকালে যাই হোক, ওদেরকে না রাতের বেলাটা আমি বেশিরভাগ দিন ওদের খাইয়েই দিই। ওদের খাইয়ে দিলে মানে ওরা হাত দিয়ে খেতে চায় না, অ্যাকচুয়ালি এই হচ্ছে ব্যাপার। তো আজকে নাকি মাছের ঝোলটা খুব স্বাদ হয়েছে, সোনা বলছিল, বলছে কি একদম স্মোকি একটা গন্ধ এসছে, বেশ দারুণ নাকি হয়েছে। অবশ্য আমারও ভালো লেগেছে আজকে মাছের ঝোলটা। মাছটা যদিও বা অনেক দিনের, কালকে হলে মাছটা হবে 15 দিন, মাছের বয়স আর কি, ফ্রিজে ছিল 15 দিনের মাছ। তো ওই জন্য আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে আজকে মাছটা করেছিলাম, ওই জন্য মাছের টেস্টটা খুব সুন্দর হয়েছে। আলু ফুলকপি দিয়ে করেছি তো, আর হচ্ছে ইন্ডাকশনে যেহেতু করেছি ওই জন্য আরো টেস্ট হয়েছে বেশি। সিরিয়াসলি
ঠিক আছে, খাইয়ে নিক, তারপর আবার কথা বলবে। ওকে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে সোনার বাবা শুয়ে পড়েছে। তো আমি না এই যে তখন মাসকাবাড়ি বাজারগুলো গুছাচ্ছিলাম না, তখন বালতির মধ্যে দেখি কি অনেকগুলো বিউলির ডাল, অনেকগুলো বলতে 1 কেজির মতো হবে, 1 কেজিই হবে, মানে বড়ি দেওয়ার জন্য কবে বাড়ির থেকে এনেছিলাম, তো সেটা না ভুলেই গেছি। তো আজকে বালতিটা বের করেছি, দেখি বালতির মধ্যে ডাল রয়েছে। তো সেইটা ধুলাম খানিকক্ষণ, মানে খানিকক্ষণ বলতে সেটা ভিজিয়ে রেখেছিলাম তখনই। তো এখন ধুয়ে মোটামুটি হচ্ছে খোসাগুলো, মানে এই দেখো খোসাগুলো অর্ধেকের বেশি পরিষ্কার করেছি, কিন্তু এই কালো কালোগুলো থাকলে তো হবে না, তাই এই যে থালার মধ্যে নিয়ে নিয়ে একটু একটু করে বাছছি। এই যে হাঁড়ির মধ্যে একটুখানি বেছে রেখেছি সবে, মানে কি বলবো, এই ডালের বড়ি দেওয়া মানে বিশাল ব্যাপার। তো ভেবেছি কালকে হচ্ছে একটু ডালের বড়ি দেবো, বিউলির ডালের বড়ি দেবো, তাই জন্য একটু বেছে রাখি। তো আর বেশিক্ষণ বাঁচবো না, কারণ ঘড়িতে প্রায় 12টা বাজতে যায়, ওদের মশারিও টাঙিয়ে দেয়নি। তো এই যে নিয়ে বসেছি, এখন কোমর ঠোমর ধরে গেছে জানো তো বন্ধুরা, এই জিনিসপত্র দেওয়া যে কি খাটনি। তো সকালবেলা যেহেতু দেবো, একটু বেছে রাখলে সুবিধা হয়, তাহলে মানে সকালবেলা বলতে আমার তো সকালেই দেওয়া হবে না, সোনাকে স্কুলে দিয়ে এসে তারপরে দিতে পারবো। তো যাই হোক বন্ধুরা, চলো আর বেশিক্ষণ বসবো না, এই যে এই থালার এই কটা বাছবো, বেছেই তারপরে উঠে পড়বো। তো ডালটা ভেজানো থাক, কালকে সকালে কিছুটা বাছবো, সকালে বলতে ওই যে স্কুল থেকে এসে, কারণ সকালে তো প্রচুর ব্যস্ত থাকবো, ওই ধরো 10টার পরে যা করার করতে হবে। তো যাই হোক বন্ধুরা, চলো আর আজকে বকবকও করবো না, ঘুম পেয়ে গেছে জানো তো, কালকে রাতে ঠিক করে ঘুমাইনি না, তো খুব ঘুম পাচ্ছে। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পোস্টটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 3টের সময়। ততক্ষণে তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড